সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীপ্ত টিভি আয়োজিত পবিত্র হজ বিষয়ক অনুষ্ঠান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে আপনাদের স্বাগতম। বরাবরের ন্যায় হজ বিষয়ক অনুষ্ঠানে আমরা হজের ইতিবৃত্ত এবং অনেক কিছু আমরা আলোচনা করি। সেই প্রেক্ষাপটে আজকে আমাদের মাঝে দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন। আমি প্রথমত তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন শায়েখ আলী হাসান তৈয়ব। উনি হচ্ছেন সম্মানিত খতিব হিসাবে আন-নূর জামে মসজিদ টঙ্গীতে উনি দায়িত্বরত আছেন। এছাড়া ওনার আরেকটা পরিচয় আছে, উনি সিনিয়র সহ সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকায়ও উনি কর্মরত আছেন। উনি একজন গণমাধ্যম ব্যক্তিত্বও বটে। আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়র। শুকরান শুকরান। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা আমানুল্লাহ মোহাম্মদ আমান, চেয়ারম্যান শরীফ হজ গ্রুপ। আজকে আমরা যে অনুষ্ঠানটি করছি এই অনুষ্ঠানের অন্যতম কো স্পন্সর শরীফ হজ গ্রুপ, তারই চেয়ারম্যান হচ্ছেন মাওলানা আমানুল্লাহ মোহাম্মদ আমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি শায়েখ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আমরা হজ বিষয়ে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করি। আমরা হজের জিলহজ মাসের প্রথম দিন থেকে নবম জিলহজ পর্যন্ত আমরা অনেক আলোচনা করেছি। হাজিদের করণীয়, হাজিদের ওখানে অবস্থানকালীন সময়ে কিছু আদব, কিছু মাসলা মাসায়েল এবং ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব কিছু মিলিয়ে আমরা একটা বিশদ একটা প্যাকেজের অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা হাজিদের মাঝে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, দীপ্ত টিভির এই অনুষ্ঠানটি আমাদের লাখো কোটি দর্শকদের মাঝে একটা জনপ্রিয়তা অর্জন করেছে। এই জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকর আলহামদুলিল্লাহ জানাচ্ছি। শায়েখ, আপনি জানেন যে গতকাল আমরা হজের যে মূল পর্ব যে আরাফায় অবস্থান সেটা আমরা শেষ করলাম। আজকে পবিত্র ঈদের দিন, কোরবানির দিন সৌদি আরবে। তো সেই হিসাবে হাজিরা আজকে কোরবানি দিবেন মিনাতে এবং জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। তো সামগ্রিকভাবে এই কোরবানির যে ইতিবৃত্ত বা কোরবানি করার বিষয়ে যে আমাদের যে ওয়াজিব যে কাজগুলো, এই ব্যাপারে হাজিদের করণীয় কি আছে এবং সার্বিকভাবে এই বিষয়টি যদি আপনি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই 10টি দিনের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এই সারা বছরের মধ্যে এই 10টি দিনের দাম অনেক বেশি। এই 10টি দিন সম্পর্কে আমাদের দেশে আলোচনা পর্যালোচনা টেলিভিশনে বা মিডিয়ায় খুব কম হয়। সেদিক থেকে আমি বলবো যে দীপ্ত টিভির এটা একটা অনন্য আয়োজন। এই 10 দিন সম্পর্কে মানুষকে জাগ্রত করা, সচেতন করা খুবই দরকার। আমরা রমজানের শেষ 10 দিনকে খুব মূল্যায়ন করি, একটা মোটামুটি ঢাকঢোল পিঠে ইবাদত করি, কিন্তু এই 10 দিনও কিন্তু সেম একই রকম দামি। তো সেদিক থেকে আমি বলবো যে খুবই চমৎকার একটা আয়োজন। আর এই 10 দিনের পূর্ণতা পায় মূলত হজে মানে কুরবানির মাধ্যমে। কুরবানিটা যারা হজে আছেন তারা তো আজকে কুরবানি করছেন, আর আমরা যারা বাংলাদেশে আছি তাদের কুরবানি হবে আগামীকাল। তো কুরবানিটা হাজি এবং যারা হজের বাইরে আছেন উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বিখ্যাত সূরা আমরা জানি যে সূরা কাউসার, এখানে আল্লাহ বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব আপনি আল্লাহর জন্য, আমি তো আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনি আল্লাহর জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ, কুরবানি করুন এই আদেশটা আল্লাহ কোরআনে দিয়েছেন। এবং কোরআনে আরও বলেছেন আল্লাহ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন যে আমার নামাজ এবং আমার কুরবানি, হজ এবং আমার জীবন, আমার মৃত্যু সবটাই আল্লাহর জন্য। তো কুরবানি অনেক বড় একটি আমল এবং মানব ইতিহাসের একদম শুরু লগ্ন থেকে কুরবানি চলে আসছে। কুরবানি কিন্তু একটা আদি এবং ঐতিহ্যবাহী একটা ইবাদত। দেখুন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের 2জন সন্তানের ঘটনা বলেছেন। হ্যাঁ, যে ইবনাই আদম
ইজ কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে আদমের দুই সন্তান যখন কুরবানি করলো, তাদের একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। আমরা জানি যে কুরবানির শুরুটা সেখান থেকে হয়েছিল। আদম আলাইহিস সালামের একটা ছেলে একটা মেয়ে হতো, এবং পরের সন্তান যখন জন্ম দিতেন তখন আবার একটা ছেলে একটা মেয়ে হতো। তো একসাথে যেটা জন্ম নিয়েছে এই ঘরের এবং তার আগের এরকম মিলিয়ে ছেলে মেয়ের বিবাহ দিতেন। তো কাবিল নামক যে সন্তান ছিল, সে যেই বোনটাকে পাবে না, বোনকে পাবে হাবিল, কিন্তু সে বেশি সুন্দরী ছিল, এই জন্য বললো যে আমি তাকে বিবাহ করব। উনি বললেন না, আপনি তো বিধানের লঙ্ঘন করতে পারেন না, আল্লাহর দেওয়া যে বিধান, তখন এটাই বিধান ছিল। উনি বললেন না, গায়ের জোরে, আমি ক্ষমতার জোরে, যেমনটি পৃথিবীর স্বৈরাচারীরা করে, গায়ের জোরেই সব কিছু ভোগ করতে চায়। তখন আল্লাহ বলেন যে না, তাহলে এক কাজ করো, তোমাদের দুজন কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই তাকে পাবে। তো কুরবানি যখন করলো তখন ছিল এরকম যে তারা পশু রেখেছে, আকাশ থেকে আগুন এসে সেটাকে ভস্য করে দিত, যারটা ভস্য হতো তারটা কুরবানি হয়ে কবুল হয়ে গেছে বোঝা যেত। তো তখন দেখা গেল যে এখানেও হাবিল একটা আল্লাহ কবুল করলেন, এবং আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কুরবানি কেবল যারা মুত্তাকি, একমাত্র আল্লাহর জন্যই করে, তাদেরটা আল্লাহ কবুল করেন। এটা কিন্তু হজের একদম মানে স্টার্টিং স্টোরি, একদম সূচনা যেখান থেকে। তো আমরা এখান থেকে যদি দেখি যে আমাদের কালকে, যে আজকে যারা হজে কুরবানি করবেন, বা আমরা যারা হজের বাইরে আছি আজকে বা কালকে করব, তো আমাদের কুরবানির মূল কথাটা এটা আল্লাহর জন্য হতে হবে, লিল্লাহি, এটা আল্লাহর জন্য হতে হবে। এবং আমরা যখন কুরবানি করি তখন কিন্তু আমরা কি করি, লিল্লাহি তাকবীর বা আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা বলি যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, এটা বলি, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাহি। এগুলোর প্রত্যেকটা বাক্যের অর্থই কিন্তু এটা যে আল্লাহর জন্য নিবেদন, মহান আল্লাহকে আলামিনের রাহে কুরবানি করছে। আল্লাহ কি বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের এই যে জবাই করছো এটার গোশতও পচবে না, রক্তও পচবে না, আমার কাছে এসে তোমাদের তাকওয়াটাই পচবে। তো আমি তোমাদের তাকওয়াটাই চাই, গোশতটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো সুতরাং আমাদেরকে এখন মনে করতে হবে, মনে রাখতে হবে, আমার এই ইবাদতটা অনলি ফর, জাস্ট ফর আল্লাহর জন্য যেন হয়। আর কুরবানির মধ্যে মূল কথাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। ওই যে শুরু হয়েছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে ঘটনাটা আছে, বিখ্যাত যে ঘটনা, সেটাও ইসলামের এখান থেকে ধারাবাহিকভাবে চলমান আছে। আমাদের যেই সিস্টেমের কুরবানি, পশু কুরবানি, সেটা ইব্রাহিম ইসলাম থেকে আজ পর্যন্ত চালু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন, বিদায় হজে তিনি 100টি উট কুরবানি করেছেন, সুবহানাল্লাহ। তো কতগুলো তিনি কুরবানি করেছেন। আজকে যারা হজে আছেন, এই তাদের দশম দিনে তাদের কাজ হলো এই ফজরের সেই সূর্যোদয়ের আগ দিয়েই তারা রওনা করবেন, সেখান থেকে মুজদালিফা থেকে তারা রওনা করবেন, মিনায় যাবেন। মিনায় গিয়ে তারপরে তারা সূর্য উদয় হবার পরে তারা গিয়ে সেখানে পাথর নিক্ষেপ করবেন, জামারাতে কুবরার মধ্যে বড় জামারায় পাথর নিক্ষেপ করবেন, করে তারপরে গিয়ে তারা পশু জবাই করবেন, তারপরে নেড়ে করবেন, করলে তাদের হজের প্রাথমিকভাবে হালাল হয়ে যাবে। চমৎকারভাবে আপনি বললেন শেখ, আপনার এই বক্তব্যটা খুবই ভালো লাগলো। কুরবানির পরে একটা পর্ব কিন্তু আরো থেকে যায়, সেটা আমাদের একটা ফরজ, হজের একটা ফরজ কিন্তু থেকে যায়। মাথা মুন্ডু করার পরে তওয়াফে জিয়ারত, যেটা ফরজ, তওয়াফে জিয়ারত, যেটা এই বিষয়ে এটার সুষ্ঠু বিধানটা কি যদি সংক্ষিপ্তভাবে আপনি একটু বলুন। দেখুন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, তোমরা প্রাচীনতম ঘর অর্থাৎ কাবা গৃহ এটাকে তাওয়াফ করো। তো হজের একটা রুকন, একটা ফরজ হলো তাওয়াফ করা। যেমন আরাফা অবস্থান করা এটা একটা ফরজ, ঠিক এরকমভাবে তাওয়াফ করা সেটাও ফরজ। তো তাওয়াফ কয়েক রকমের আছে। আমরা যখন যাই একদম শুরুতে, তখন তো আমাদের বাংলাদেশের হাজিরা সবাই অধিকাংশই তামাত্তু হজ করেন, গিয়ে তারা উমরা করেন, উমরা তাওয়াফ করেন। তো তারপরে এই যে হজের যে তাওয়াফটা, এটা হলো আমরা যে ওখান থেকে যখন মিনায় যাব, মিনা থেকে তারপরে আরাফায় যাব, আরাফা থেকে মুজদালিফা থেকে মিনা, এই মিনা থেকে কুরবানি করে এসে যেই তাওয়াফটা, এটাই হচ্ছে তাওয়াফে জিয়ারা, তাওয়াফে যেটাকে ফরজ তাওয়াফ বলা হয়। এই তাওয়াফটা যদি কেউ না করে তাহলে তার হজ হবে না। এই তাওয়াফটা এদিনও করা যায়, তারপরের দিনও করা যায়, তারপরের দিনও করা যায়। এরপরে লাস্ট একটা তাওয়াফ আছে, সেটা হলো তাওয়াফে বেদা। যখন তারা মক্কা ত্যাগ করবেন তার আগে একটা তাওয়াফ করবেন, সেই তাওয়াফটা শেষ করে তারা চলে আসবেন, বিদায়ী তাওয়াফ বলা হয় যেটাকে। কিন্তু এই তাওয়াফটা ফরজ, এবং এই তাওয়াফটা খুব নিখুঁতভাবে করা উচিত। এই তাওয়াফের পরেই তারা তাদের যে সাই অর্থাৎ সাফা মারওয়ার মাঝখানে সাই, যেটা হজের যেটা অংশ, সেটা এই তাওয়াফের পরেই তারা করে থাকেন। আর এর আগে পরে যে তাওয়াফগুলো আছে সেটা কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নত। বিশেষ করে অবস্থানকালীন সময় অতিরিক্ত যে তাওয়াফগুলো করা হয় এগুলো নফল তাওয়াফ। তো সেই জন্য আমাদের যারা হাজি ভাইয়েরা, তারা আমাদেরকে চেষ্টা করতে হবে আজকের এই তাওয়াফটা এটা যেন সবচেয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সহিভাবে হয়।
আমাদের মাঝে আরেকজন সম্মানিত অতিথি আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। উনি হচ্ছেন মাওলানা আমানুল্লাহ মোহাম্মদ আমান, চেয়ারম্যান শরীফ হজ গ্রুপের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একজন কো-স্পন্সর হয়েও আপনি এই দিনের খেদমতে এগিয়ে এসেছেন। আপনার যে সামাজিক যে দায়বদ্ধতা, এটার জন্যে আমরা দীপ্ত টিভির পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমরা যতটুকু জানতে পেরেছি আপনি হজ সেবার সাথে জড়িত। কোন প্রেক্ষাপটে আপনি এই সেবায় এসেছেন, আর বিশেষ করে হজ ব্যবস্থাপনা উন্নয়নে আমাদের করণীয় কী? আপনি জানেন যে বাংলাদেশ থেকে যে হাজিরা যান, তারা ওখানে গিয়ে তাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কিছু ফারাক থাকে এবং তারা কিছুটা অসন্তোষ প্রকাশ করে। আমাদের কাফেলা নেতৃবৃন্দ যারা আছেন বাংলাদেশ থেকে, তাদেরকে যে প্রজেকশন দিয়ে নিয়ে যান, সেখানে গিয়ে হয়তো তারা তাদের চাল চলন, খাবার দাবার, চলাচল সব কিছু মিলিয়ে তাদের কিছু অসন্তুষ্টি থাকে। তো হজ ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মতামত? আপনাকে আমার শরীফ হজ গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ, এবং সাথে সাথে দীপ্ত টিভি এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি দীপ্ত টিভিকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের সাথে আমাকে যুক্ত রেখেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানের জন্য যে 5টি কাজ ফরজ করেছেন, এই কোনো কাজের ভিতরে কিন্তু সম্মানই বলে নাই। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি জাকাত দিচ্ছেন, কিন্তু কোনো কাজে কিন্তু বলে না আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আল্লাহর মেহমানদেরকে সেবা করার জন্য কবুল করছে, এর জন্য আমি আবার বলি আলহামদুলিল্লাহ। আসলে যারা এবছরে হজে আসছেন, আমাদের সাথে আছেন, যারা পিছনে আমাদের সাথে হজ করছেন এবং আগামীতে যারা আমাদের সাথে হজ করবেন, আসলে হজ একটা অনেক বড় একটা ইবাদত। দেখেন, আপনি কোনোরকম একটা মানে বাংলাদেশে প্রেক্ষাপটে কোনো একটা পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেন 2 মাস 3 মাস 2 বছর 5 বছর 10 বছর, কিন্তু আপনি এত বড় একটা ফরজ ইবাদত আদায় করবেন, আপনার কি প্রস্তুতি আছে? প্রথমে এটা আমার হাজী সাহেবদের কাছে, সম্মানিত হাজী সাহেবদের কাছে এইটা আমার প্রশ্ন। আপনি এই যে একটা হজে আপনি যাওয়া নিয়ত করছেন বা হজে আপনি আসছেন, আপনার কি প্রস্তুতি আছে? আপনি কি শুধুই টাকা জমা দিয়েছেন? আপনি 5 স্টার হোটেলে থাকবেন, আপনি এসির ভিতরে থাকবেন আর ঘুমাবেন আর খাওয়া দাওয়া করবেন, এটাই কি আপনার হজ? না। এটা মনে করে আপনি মক্কা মদিনা আসলে এটা ভ্রমণের মতো হয়ে যাবে। আপনার এই হজের উপরে আপনার পড়াশোনা করতে হবে, আপনার ক্লাস করতে হবে। আপনি যাচ্ছেন প্রভুর সামনে, আপনি যাচ্ছেন সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সাহাবীদেরকে নিয়ে যে মিনায় অবস্থান করেছিলেন, যে আরাফাতে অবস্থান করেছিলেন, সেই প্রভুর প্রেমে আপনি কতটুকু আপনি তার সাথে মানে একাত্ম হতে পারবেন? কোন জায়গা থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দাঁড়াইতে পারবেন? কি বলে আপনাকে আল্লাহকে ডাকতে হবে? আপনি জীবনে কোথায় কি করছেন, আপনি আল্লাহর কাছে কি চাবেন, এইগুলো আপনাকে ক্লাস করে যেতে হবে। অনেক হাজী সাহেবরা কোনো পড়াশুনোই করে না, দেশের বাইরে থাকে, এসেই ফ্লাইটে 2 দিন আগে আসে, কিচ্ছু জানে না, সে হজে চলে যাচ্ছে। সেক্ষেত্রে তো আপনারা কিছু প্রি ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা যথেষ্ট ট্রেনিং করে থাকি, অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন আমরা যথেষ্ট ট্রেনিং করে থাকি, কিন্তু ওই ট্রেনিং হবে না। আমরা 1 দিন করি, 2 দিন করি, 3 দিন করি, ধরেন 5 দিনই আমরা ট্রেনিং দিলাম, কিন্তু এই 5 দিনে এই 40 দিনের বা এই হজের যে 5 দিনের যে কাজ, এটা হবে না। তার পাশাপাশি আপনাদের যে কাফেলা যায়, সেই কাফেলার সাথে কিন্তু একজন আলেম ওলামা থাকেন, একজন মাওলানা। আলহামদুলিল্লাহ, আমার কাফেলাতে 30 জনের অধিক আলেম আছে, মাশাআল্লাহ। আমি আমার কাফেলার কথা বলতেছি না, আমি পুরো বাংলাদেশ থেকে যে সমস্ত কাফেলা হজে যাই, আমি সবাইকে নিয়েই কথা বলতেছি। অনেক কাফেলাতে আছে যারা কাফেলা পরিচালনা করে, তারাই কিছু জানে না। তো এই ক্ষেত্রে এই বিশেষ করে এজেন্সির মালিক যারা, পরিচালনার দায়িত্ব যারা আছেন, তারা যেন অবশ্যই হজের উপরে যেন তারা পড়াশুনো করে এবং সম্মানিত আল্লাহর মেহমানদেরকে যেন হজটা পরিপূর্ণভাবে যেন আদায় করে দিতে পারে। তার হজটা যেন পরিপূর্ণভাবে আদায় হয়,
কোথায় কি করতে হবে। এটি তো একটা বড় দিক যে এটাই করতে হবে। আমি কি কারণ খেলাম, আমি আমি আমার সাথে কোথায় হজে থাকলাম, সেটা বড় আসছে, কথা। আমি তাকে বিমানে উঠালাম, হোটেলে নিয়ে গেলাম, এটাই হবে না। আপনি তার বড় একটা দায়িত্ব নিচ্ছেন। কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ আপনাকে কাঠগড়ে দাঁড় করাবে। আমি যে বিষয়টা বলছিলাম যে এই বিষয়গুলো তো অবশ্যই একজন মুমিন মুসলিম হিসাবে তাকে এটা জানতে হবে। হজে যাওয়ার আগে তার কিছু পূর্ব প্রস্তুতি থাকতে হবে। মাসলা মাসাইল সম্পর্কিত বিষয়গুলো তাকে মানে অবগত হতে হবে এবং কেন, সেটা ঠিক আছে। কিন্তু আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে হজ ব্যবস্থাপনা উন্নয়নে আমাদের কিন্তু অনেক কিছু করণীয় আছে। আমাদের দেখা যাচ্ছে যে হজ কাফেলার নেতৃবৃন্দ যারা যেইভাবে হাজিদেরকে একটা সুন্দরভাবে বলে যায়, থিওরিটিক্যালি যে বিষয়টা বাংলাদেশ থেকে ওনাদেরকে ইনফর্ম করে নিয়ে যায়, সেখানে গেলে দেখা যায় যে তাদের থাকার জায়গা হয়তো প্রত্যাশিতভাবে হয়নি, এবং তাদের বাস এবং তাদের মিনায় অবস্থান, আরাফায় অবস্থান থেকে শুরু করে মক্কা মদিনার বিভিন্ন জায়গায় তারা কিছুটা তাদের পূর্ব অভিজ্ঞতার সাথে যখন তারা এটাকে তাল মিলায় তখন একটু অসঙ্গতি তারা লক্ষ্য করে আর কি। এই বিষয়টার উন্নয়নে আপনারা যারা হজ এজেন্সির সাথে আছেন বা হজ কাফেলার সাথে জড়িত, আপনাদের করণীয় কি থাকতে পারে? অনেক সুন্দর প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ। আসলে একটা অনেকেই জানে না যে মক্কা থেকে বাংলাদেশ থেকে যাওয়ার পরে জেদ্দায় নামার পরে যে গাড়িগুলো দেয়, এগুলো সম্পূর্ণ উজারাতুল হজের তত্ত্বাবধানে। এটা কিন্তু এটা কিন্তু বাংলাদেশ থেকে কোনো এজেন্সির মালিকের হাতে কিছুই নাই। তো অনেক সময় হয় যে জেদ্দা থেকে যাওয়ার সাথে গাড়ি পেয়ে যায়, মক্কাতে চলে যায়। এরপর যখন মিনাই যখন যাই, দেখেন আমাকে মোয়াল্লিম সাহেব বলছেন যে আপনার গাড়ি রাত 10টায় আসবে। আমি এরকম হাদিস সাহেবদেরকে ব্রিফিং দিয়েছি যে আপনারা রাত 10টায় রেডি হয়ে থাকেন। আমাকে সৌদি মোয়াল্লিম আমাকে গাড়ি দিছে ভোর 4টায়। আমার কিছুই করার নাই। আপনার মাথায় এটা থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছিলেন 1400 বছর আগে, তখন সম্ভবত 6 লক্ষ সাহাবী ছিলেন এরকম। এখন কত লক্ষ মানুষ হজ করে, এটা আগে আপনার মাথায় নিতে হবে। 30-35 লক্ষ লোক হজ করে বা তার বেশি কম বেশি। তো এত লোক একসাথে মিনাতে যাবে, মিনা থেকে আরাফাতে যাবে। তো আপনাকে আমি টাইম দিব, ওই টাইম অনুযায়ী আমাকে সৌদি সরকার গাড়ি দিতে পারবে। প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের দেশ, আমরা কিন্তু যেই অবস্থান, ভৌগোলিক যে অবস্থানে আমরা আছি, আমাদের চেয়েও কিন্তু আরও ফার ইস্টে যারা আছে সেই সব দেশগুলো থেকে যে হাজিরা যায় তারা অনেক সাশ্রয়ী মূল্যে হজ প্যাকেজটা কিন্তু তাদের থাকে। এবং আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, মায়ানমার, চায়না, এইসব যে নন মুসলিম কান্ট্রি থেকে যারা যায় তারা আমাদের চেয়ে অনেক কমে তারা যেতে পারে। আগে আপনি জানেন যে আমাদের হাজিরা আগে 3 লক্ষ 4 লক্ষ টাকায় যেতে পারতেন, এখন কিন্তু আপনার 8 থেকে 10 লক্ষ টাকা একটা নর্মাল প্যাকেজের মূল্যই হয়ে গেছে। এটা অনেকের জন্য এটা কিন্তু আসলে সম্ভব না এত বড় একটা প্যাকেজে যাওয়া। এটা কি কিভাবে সাশ্রয়ীভাবে করা যেতে পারে, এই ব্যাপারে আপনার একটা অভিমত চাচ্ছি। আমি আসলে সরকারের কোনো দোষ দিব না, তবে আমি একটা পরামর্শ দিতে পারি। জি, এই পরামর্শ যদি সরকার কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি একটু আলোচনা করেন, আশা করছি আমাদের ব্যবস্থাপনা খরচটা আরও কমে আসবে। যেমন বিমানে খরচটা আমি বলি, আমাদের বাংলাদেশ থেকে যখন বিমানে হাজি সাহেবরা সৌদি আরবে যায় তখন কিন্তু বিমানটা ভরে যায়, একবারে কোনো সিট ফাঁকা থাকে না। আসার সময় কিন্তু ওই ফ্লাইটটা ফাঁকা আসে। এইটা যদি সরকার কর্তৃক যারা আছে তারা যদি বলেন, আমাদের প্রায় 20 লক্ষের উপরে প্রবাসী সৌদি আরবে থাকে, তখন যদি বলে দেয় যে হজ ফ্লাইট যখন শুরু হবে ঠিক তখন যদি যে প্রবাসীরা বাংলাদেশে আসবে তাদের এরকম 50% ফ্লাইটটা টিকিটের দামটা কমাই দিবে, ডিসকাউন্ট করা, তাহলে কিন্তু এই ফ্লাইটটা ফাঁকা আসবে না। এটা একটা। যখন আবার সম্মানিত হাজি সাহেবদেরকে এই সৌদি আরব থেকে বাংলাদেশে ফ্লাইটটা আবার ব্যাক করবে, তখন যদি আবার একটা ডিসকাউন্ট দিয়ে দেয় যে সমস্ত প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে অবস্থান করছেন তারা যদি এতদিনের ভিতরে যদি আবার সৌদিতে ব্যাক করে তার কর্মস্থানে চলে যায়, তাহলে আমরা 50% বা 60% আমরা আরেকটা বিকল্প তাহলে কিন্তু এখানে কিন্তু দেখেন যাওয়ার সময় যদি আমরা 1000 রিয়াল ডিসকাউন্ট পাই, আসার সময় 1000 রিয়াল ডিসকাউন্ট পাই, 60,000 রিয়াল কিন্তু একটা বিমানের খরচটা কিন্তু কমে গেল। চমৎকারভাবে শাহেখ আপনি বললেন, এটা আসলে একটা বিকল্প একটা আপনি প্রস্তাবনা দিয়েছেন। এছাড়া একটা থার্ড ক্যারিয়ারের ব্যবস্থা করলেও কিন্তু আপনার টিকেটটা অনেক কমে আসবে। আসলে থার্ড ক্যারিয়ার ব্যবস্থা আজকে আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের দেশের জন্য লস, আমাদের দেশের জন্য লস। আগামীতে আবার আপনাকে এই বিষয়ে আপনার কাছ থেকে আরো জানতে চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আমরা আগামীতে হয়তো আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় থাকলাম। দাহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুম ফিহা সালাম ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
পবিত্র কোরবানি ঈদে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।